আরে মা কি হলো খারাপ খারাপ কদগুলো এরকম মারি না তুমি। আরে আমার সময় তো দেবা, এগুলো আমি আমার কেরামতি করার লেগে থুইছি, আমার কেরামতি করার সুযোগ তো দেবা না। আমার তাহলে ভালো লাগে না না এই নাও আমার কদবেলের খোসার কেরামতি। কথা গইলো মায় নাই ঘরে বিয়ে লাগাছে হাঁটতে, আর যখনই আমার মায় আমার ঘরে থাকে না তখনই আমরা দুই ভাই বোনে পুরো বেসালা রয়ে যাই, একেবারে বিন্দাস, কোনো চিন্তা ভাবনা কোনো কিছুই থাকে না আমাকে মধ্যে। তো এইরকমই একদা আমরা দুই ভাই বোনে বেসালার হইয়া সুন্দর মতো বেসালার গান শুনতে আসিলাম। কি দেখেন নাই ভাইটা আমার হালাই থেকে পলাইছে কি লাগে, এই দেন স্লো মোশনে দেখেন হইলো গিয়ে এই কদবেল গুলো আমি আর আমার ভাই সুন্দর মতো খাইয়ে খাইয়ে হাইয়ের পর ঘরের মধ্যে জমা করে রাইস করে ধুই দিছি। রে মা হরো কি আস্তে মারো যদি এই বোসান হাইয়ের উপরে পরে এবার তোমার জামাই কিন্তু মরে আর মোটেও নেবে না। এইখানি আজকের মতো আমার আর আমার ভাইয়ের ব্যাচেলর লাইফ শেষ। এই হলো সেই শয়তান নেওয়ার অপরাধী যে আমার বিপদের মধ্যে হালাই থুয়ে পিছন দিয়ে পলাইছে। কোন সময় জানো, কদবাল খাওয়ার সময় তো ঠিকই আমার লাগে বইয়ে বইয়ে খাইছিলি, কয় মই একটু খাইছি ভাইটা তুই খাইছি আর মই খাইছি যাই কিছু করছে এর লেগে তুই মনে হয় আমার হালাই থুই হাঁটতে যাবি, যা তোর লাগে কোনো কথাই নেই। আমি এখন এই দিয়ে বইয়ে বইয়ে কেরামতি করে আমার মায়ের একেবারে পুরো চক্ষুটা পুরো গোল গোল বানাই দিব। দেখো তোমার মাইয়া কোনো কিছুই অকামের লেগে ঘরের মধ্যে থয় না। পাইছো তো একটা গুণবতী মাইয়া, কিন্তু তুমি কদর করতে বোঝো না, কিছু কইলে কইবারে তুই তো মরি মাইয়া। হয়েছে থাক বাদ দিই, নিজের গুণের কথা আর কি কমু। আমনেও কাম শিখে কেমন লাগবে, এত ঠাই দিয়ে কদবেল কিনে কদবেল খোসাটা হালাইবেন কা আমার মতো এরকম সুন্দর করে রং করবেন, রং করে এর মধ্যে এরপর কলম থইবেন, নাহলে ঘরের মধ্যে ঝুলাই থইবেন, নাহলে ফুল থইবেন, কত সুন্দর এক মানে ওয়ালের ডিজাইন হয়ে যায়। হইলো গিয়ে সেই সাথে সাথে ঘোড়ার আন্ডা যেগুলো আমি কালার করে থইতেছিলাম একদিন হুগানের লেগে, তার যে হুগাইছে আমার কেরামতি দেখাইতে যাইতে ভাবলাম আপনাকে একটু উপকার করে। তা আপনারা যারা অর্গানিক প্রোডাক্টের বিজনেস করতে চান বা অর্গানিক প্রোডাক্ট নিজে বানাই ব্যবহার করতে চান, তাগুলোকে কিন্তু একটা সুযোগ হইলো গিয়ে জুইস অর্গানিক ট্রেনিং সেন্টার, যেখানে আপনি সুন্দর মতো একদম তাগো অর্গানিক হেয়ার অয়েল, অর্গানিক ফেস প্যাক, অর্গানিক যত যা কিছু আছে সেইগুলো ওরা ওইখানে শিখায়। চাইলে কিন্তু আপনারা সুন্দর মতো শিখতে পারেন, তাও কিন্তু আলাদা আলাদা ফিস আছে। আমি ওর ফার্স্ট কমেন্টে দিয়ে দিব যে কোনটা শিখলে কত টাকা ফিস। শিক্ষা চাইলে আপনি নিজে অনলাইনে ব্যবসা শুরু করতে পারেন, নয়তো বা নিজের লাগেও শিখতে পারেন। তো আমি আবার হয়তো পেজটা মেনশন করে দেবো, আপনার সুন্দর করে যে নক দিয়ে সেখানে শিক্ষা ফেলান, হয়তো বা নিজের জন্য নয়তো বা নিজের বিজনেস করার জন্য। হয় সে বুদ্ধি টুদ্ধি অনেক দিয়ে হালাইছি কথা করলো। এই যে আমার ঘোড়ার ডিমের গায়ে এখন আমি কালার করবো সুন্দর করে, সবুজ সবুজ কালার করবো। এই যে সুন্দর তুলি দেখতেছেন, আসলে এরা তো তুলি গইলো গিয়ে মেকআপের ব্রাশ, যদিও আমি অত মেকআপ শাকআপ করি না, হেললে গিয়ে আমার মেকআপের ব্রাশ অত বেশি লাগে না। আর তো দেখবেন গিয়ে আমি মেকআপের ব্রাশ, এইবার আমার লিপস্টিক, আমার নীল পালিশ যা কিছু আছে কোনো এক বাদ দিব না এতে ব্যবহার করতে। তানিশা বুঝে কিপটা কি বলছিল তোমরা যে আমি লাল লাল রং করছি, কি রং কিনে না, আরে না ইয়ে করছি লিপস্টিক দিয়া। হনেন ঘরের মধ্যে যা থাকবে যা কিছু থাকবে হে দিয়ে কেরামতি করার নামই হইলো গিয়ে সমলক্ষ আইডিয়া। তো আমি যে সমলক্ষ আইডিয়া দিতে পারি তো জানেনি, সমলক্ষ আইডিয়া দিতে দিতে এদিকে আমি এবার আমার চুলেও সবুজ কালার করে দিয়ে সমলক্ষ বানাই দিছি পুরো একেবারে। কথা কইলো আমার দ্বারা বেশি রং টং আসিল না, আর বেশি টাকা খরচা মরচা করি না, হেল লেগে হইলো গিয়ে রং অনেক কম। কিন্তু আপনারা নিজের মনের মাধুরী লাগাইয়া একেবারে যত রকমের রং আছে, যত রকমের ডিজাইন আছে, কালার আছে, সুন্দর মতো করে লইবেন। ওই দেখেন আমি নীল পালিশ দিয়ে কি সুন্দর মতো ডিজাইন করতে আসি। অবশেষে ডিজাইন করতে করতে আমি পুরো হতাইয়ে পড়ে গেছি। হাতের দ্বারে যা পাইবেন বাদ দেবেন না কোনো কিছু, হালাইবেন না কোনো কিছু। জানেন তো বর্তমানে বাংলাদেশের যে অবস্থা, হ্যার কথা আর কি বা কব। এই যে দেখেন আমি লিপস্টিক দিয়ে কি সুন্দর ভাবে ফুল আঁকতে আসি। কথা কইলে এটা আমার ওয়াটার প্রুফ লিপস্টিক, হেললে দিছি দেখি একেবারে রঙের মতোই সুন্দর ভাবে আটকে রয়েছে। এই লিপস্টিক ঠোঁটে না দিয়া লিপস্টিক আমি এই জায়গা মাখতে আসি। আর আপনারা তো জানেন নিজে তানিশা লিপস্টিক দেওয়া ভাল ঠায় না, আমার মনে হয় লিপস্টিক দিলে আমার শাশুড়ির মতো লাগে। অবশেষে হইলো গিয়ে আমার কালার কলার রং টং করার শেষ। ঘোড়ার ডিমে এখন বাইরে কইলাম যে তুই একটু আমার সাহায্য করা, এগুলো আমি ঝুলামু। আরে সাহায্য করতে ক মানে হইলো গিয়া উলো বনে মুক্ত চড়ানোর মতো অবস্থা। আরে দিয়ে হইবে কোনো কাম যাক গয়া কন আর কন যাই কর না কেন, আমার ভাইয়ের মতো ভাই হাজার কে লাখেও মনে হয় কয় না। আর হিংসা করবেন না, মাশাল্লাহ কইবেন অবশ্যই। কিন্তু ভাই দা আপনাকে ভিডিও ভালো লাগলে কিন্তু অবশ্যই শেয়ার করবেন। আপনার লোক কতক্ষণ বইয়ে বইয়ে আমি ভিডিও করছি, নাহলে তো একলা একলাই বানাইতে পারতাম। আপনাকে দেখানোর কোনো প্রয়োজন ছিল? কতগুলো টাহাইতে ধরেন একটা কদবাল কিনেন,
কারণ হইলো কি আমি জানি কদবেলের সিজনের শুরু দিয়ে শেষ পর্যন্ত আমি আর আমার ভাই ঘরের মধ্যে কদবেলের খোসা দিয়ে বসে হালাই খাইতে খাইতে। তো কদবেলের খোসাগুলো হালাইবেন কারোতে এই রকমের সুন্দর ডিজাইন করা যায়। আর আশা করি এগুলা 2-3 বছর ঘরের মধ্যে থাকলে কিছু হইবে না। আমি ব্যালকনিতে রাখছি আপনাকে লাগে ভিডিওতে দেখানোর লাগে, এর মধ্যে কতগুলো ঘাস পাশ লতা পাতা দিয়ে দিছি। আমার দ্বারা যেহেতু ঘরের মধ্যে আর কিছু আসলে না, সেই লেগে বাড়িতে ঘাস পাতা লতা এনে দিয়ে দিছি। চাইলে আপনারা অনেক কিছু সুন্দরভাবে রাখতে পারেন বা ঘরের মধ্যে কলমও থুইতে পারেন। তো আজকের মতো সবাই টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ। আর ভিডিও ভালো লাগলে কিন্তু অবশ্যই শেয়ার করবেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। টাটা।